ক্রীড়াঙ্গনের বিশাল আলোর বাইরে কিছু মানুষ রয়ে যান অন্ধকারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচ্ছন্নতা কর্মীরা তেমনি অন্ধকারে থাকা মানুষ, যারা স্বল্প বেতনের কারণে লড়াই করতেন নিজের জীবনের সাথে। তবে দীর্ঘদিন পর বিসিবির ৩৩ জন পরিচ্ছন্নতা কর্মীর দীর্ঘশ্বাস এবার স্বস্তিতে রূপান্তরিত হলো। বোর্ড সভাপতি তামিম ইকবালের এক মানবিক সিদ্ধান্তে অবসান ঘটেছে তাদের দীর্ঘদিনের নীরব বঞ্চনার। এতদিন মাত্র ৮৫০০ টাকা মাসিক বেতনে সংসার চালাতে হিমশিম খেতে হতো এই পরিচ্ছন্নতা কর্মীদের। যাতায়াত খরচেই যেখানে চলে যেত প্রায় ২.৫ থেকে ৩,০০০ টাকা, সেখানে বাকি সামান্য টাকায় জীবন ধারণ ছিল চরম যুদ্ধের সামিল। অথচ জবাবদিহিতা আর চাকরি হারানোর ভয়ে গণমাধ্যমে মুখ খোলার কোনো উপায়ও তাদের ছিল না। অবশেষে নিজেদের ভাগ্য বদলাতে তারা সরাসরি দেখা করেন বিসিবি সভাপতি তামিম ইকবালের সাথে। কর্মীদের দুঃখের কথা শুনে তামিম এক কথাতেই তাদের বেতন বাড়িয়ে ১২,৫০০ টাকা করার সিদ্ধান্ত নেন। এক লাফে প্রায় ৫০% বেতন বৃদ্ধির এই ঘোষণা কর্মীদের মাঝে আনন্দের বন্যা বইয়ে দেয়। জানা গেছে, বেতন আরও বাড়ানোর পরিকল্পনা থাকলেও নানা নিয়মের বেড়াজালে একেবারে তা সম্ভব হয়নি। তবে এই বৃদ্ধিতেই কর্মীরা ভীষণ খুশি। এই পরিচ্ছন্নতা কর্মীরা অনেকেই তামিম ইকবালকে তার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে দেখে আসছেন, স্নেহ করে ডাকেন মামা বলে। সেই মামাই আজ বিসিবি বসের রূপে তাদের ত্রাতা হয়ে তাদের মুখে হাসি এনে দিলেন। ক্রিকেট মাঠের খেলাটাই কেবল বাইরে থাকা মানুষদের নজরে আসে, সেখানে পরিচ্ছন্নতা কর্মীদের মতো মানুষেরা পর্দার আড়ালে থেকেই স্টেডিয়াম সুন্দর করে রাখার কাজটা করে যান। বেতন বৃদ্ধির এই উদ্যোগ যে তাদের জীবনে এক বিরাট পরিবর্তন আনবে তা বলাই বাহুল্য। প্রত্যহ কাব্য, খেলা ৭১।